মায়ার নবী ডাক দিয়ে বলে, আজরাইল তুমি শুনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতদেরকে কে দেখবে? আমার গুনাহগার উম্মত গুলো গুনাহ করবে, না জানি আল্লাহ বড় বড় গজব দিয়ে ধ্বংস করে দেয়। বলো আমার গুনাহগার উম্মত গুলো কে দেখবে বলো। আজরাইল চুপ করে আছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল তবে আমি এখনো কিছুই বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিন আমার কাছে না আসবে। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইলের চোখের মধ্যে পানি দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়া কয়, জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল কয়, পয়গম্বর আমি কোন নবীর কাছে 2 বার আসলাম, কারো কাছে 5 বার 7 বার আসছি, কারো কাছে 100 বার, কারো কাছে আমি 300 বার আসছি, কিন্তু আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে আমি জিবরাইল 1 বার আর 2 বার না 24টা হাজার বার পর্যন্ত আইসা আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। ও পয়গম্বর আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমি জিবরাইল কার কাছে আসবো বলেন? এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, জিবরাইল আজরাইল চলে আসলো। আল্লাহ জানতে চেয়েছে আমি কি দুনিয়ায় থাকতে চাই না পরকালে যেতে চাই। ও জিবরাইল তবে তুমি মালিকের কাছ থেকে জানবা, বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি গুলো কে নিবে একটু জানো। আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়, জিবরাইল আমার বন্ধুকে তুমি জানাইয়া দাও, আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিলাম। এর নবীর আশিকের দল, মায়ের নবীর কান্না বন্ধ হয়ে গেল। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দেয়, এরে আজরাইল জানটা কবজ করে নাও, কারণ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারবো না। মুসা নবীর জান কবজ করার জন্য আজরাইল হাজির হয়ে গেছে। আল্লাহর নবী মুসা কয়, আজরাইল কিল্লে গাইছো? কয় আপনার জান আমি কবজ করে নেব। এমন জোরে এক থাপ্পড় মারছে, আজরাইলের চৌকাটটা ঝুলে গেছে, চোখটা চাইবে ধরে আল্লাহর কাছে হাজির। আল্লাহ আপনার নবী মুসা তো আমার অবস্থা 12টা বাজাই দিচ্ছে, কি হয়েছে? থাপড় লাগে আমার আন্ডা বানাই এলাইছি। আল্লাহ বলে, আজরাইল আমার বন্ধু মুসার যে তুমি কি কইছো? সালাম দিছো? কেন সালাম টালাম কিছু দেইনি, যে কইছে আপনি জান কবজ করুন। আমার ভাবে থাপ্পড় দিছি, থাপড় লাগে চোখ অন্ধ। তবে মনে কইরেন না যে আজরাইলের চোখ বুঝে এখন অন্ধ আছে, আমারে দেখবে না, এটা কিন্তু মনে করেন না। আল্লাহ তাআলা আবার আজরাইলের চক্ষু ভালো করে দিচ্ছে। ও আজরাইল তবে আমার প্রিয় বান্দার কাছে যখন যাইবা, আগে যাইয়া আমার বান্দাকে সালাম দিবা। মুসা নবীর কাছে গেছো, আগে সালাম দিয়া জানবা সে কি দুনিয়ায় থাকতে চায় না আমি রবের কাছে আসতে চায়। আবার আজরাইল এসে সালাম দিয়া বলে, পয়গম্বর মুসা আল্লাহ পাঠাইছেন আপনার নবীকে যদি দুনিয়া থাকি কত বছর থাকবো? আপনি একটা বকরির পিঠের মধ্যে হাতটা রাখবেন, হাতের নিচে যতগুলো পশম থাকবে আল্লাহ তাআলা অত বছর আপনার হায়াত লম্বা করে দিবে। তারপর কি হইবে? তারপর মরণ লাগবে। মুসা নবী কয়, তাহলে আর বাইসা লাভ কি? মরণ তো একদিন লাগবে, আল্লাহ যেহেতু চাই এখন নিতে আমি রাজি আছি। মায়ার নবী ডাক দিয়া কয়, আজরাইল দুনিয়ায় যেহেতু থাকার জায়গা না, আর আমার উম্মতের জিম্মা আল্লাহ নিয়েছে, আজরাইল আমার জানটা কবজ করার জন্য তোমাকে অনুমতি দিলাম। আজরাইল মায়া নবীর অনুমতি পাওয়ার পর একটা হাত যখন মায়া নবীর বুকের মধ্যে রাখলো, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে আবার কান্না করা শুরু করলো। আর ডাক দিয়া বলে, আজরাইল আমার বুকের মধ্যে তুমি কি দিয়া চাপা দিছো?
এরে আজরাইল আমি কষ্ট সইতে পারি না, বলো কি দিয়া চাপা দিয়েছো? আজরাইল আমার মনে হয় আরবের বড় বড় পাথরগুলো দিয়া আমার বুকটার মধ্যে চেপে ধরছো। আজরাইল ডাক দেয়া বলে, পয়গম্বর আপনার বুকের মধ্যে আমি আরবের বড় পাথর দিয়া চাপা দেই নাই। আল্লাহর নবী বলে, তাহলে আমার কেন এত কষ্ট হয়? কি দিয়ে চাপা দিয়েছো বলো? আজরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর শুধু একটা আমার হাত আপনার বুকের উপর রেখে দিলাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজরাইল একটা হাত মাত্র রাখছো, কিন্তু আমার মনে হয় আরবের পাহাড় বুঝি আমার বুকের উপর দিয়ে সাইফা ধরছো। এরে আজরাইল আমাকে এত কষ্ট দিয়ে আমার জানটা কবজ করতেছো? আমার গুনাহগার উম্মতের জান কি এত কষ্ট দিয়ে কবজ করবা? এরে আজরাইল আমার উম্মত গুলো থাকবে বড় দুর্বল, যত তোমার মনে চায় আমাকে কষ্ট দাও, তারপর আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিও না। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, শেষ বিদায় বেলা মায়ের নবী ফাতেমার চিন্তা করলো না, শেষ বিদায় বেলা আল্লাহর পয়গম্বর হাসান হুসেনের চিন্তা করলো না, শেষ বিদায় বেলা মায়ার নবী নিজের বিবিদের চিন্তা করলো না। শেষ বিদায়ের সময় আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করে, এরে আল্লাহর বান্দা ওই নবীর সুন্নাত তুমি মানতে পারো না, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়ায় কি জবাব দিবা? ওই দুনিয়ার জমিনে রাসূলকে ভালোবেসে যারা মাথায় টুপি পরবে, লম্বা জামা পরিধান করবে, রাসূলের সুন্নাত তরিকায় চলবে, ওই কিয়ামতের ময়দানে ওই সূর্যের তাপগুলো এই বান্দার মাথার মধ্যে লাগবে না। মায়ার নবী আম্মা জান আয়েশার ঘরের মধ্যে শায়িত, আল্লাহর পয়গম্বর আরাম করতেছে, হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, ও পয়গম্বর আপনি কি আরাম করতেছেন না উম্মতের জীবন শেষ করে দিতেছেন? আল্লাহর পয়গম্বর গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেল, কি ব্যাপার? এমন আওয়াজ কোথা থেকে আসলো? আমার উম্মতের জীবন শেষ হয়ে যাবে, এটা আমি চাই না। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যায়, ওই জঙ্গলে যাইয়া নবী সিজদায় পড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমার উম্মতদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। সকালবেলা বাসায় নবীর ঘরের কিনারায় আবু বকর হাজির হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, কেন রাসূল যায় না? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম তবে শুনো, আল্লাহ নবী তো গভীর রাতে ঘর থেকে বের হয়ে গেছে, কই গেল? মায়ের নবী নাই, নবী নাই, নবী কই? নবীকে খোঁজার জন্য আবু বকর বের হয়ে গেল, নবীকে খোঁজার জন্য ওমর ওসমান আলী বের হয়ে গেল, না জানি মক্কার আরবের কাফেরের দল আমার নবীকে কতল করে দিল। আমার নবী কই? গভীর রাতে যখন ঘর থেকে বের হয়ে গেছে, না জানি কাফেররা আমার মায়ের নবীকে হত্যা করে ফেলাইছে। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য বড় পাগল পারা হয়ে গেছে, আমার নবীকে খুঁজে পায় না। এরে আল্লাহর বান্দা, হাসান হুসাইন দুইটা ভাই কান্না করে নানার জন্য, ফাতেমা চোখের পানি ছেড়ে বাবার জন্য কান্না করে, না জানি আমার আব্বাকে দুনিয়ার জমিনের মধ্যে কাফেরের দল কত করে ফেলাইছে। আমার বাবা কয়, বাবার জন্য ফাতেমার কান্নার আওয়াজ, হাসান হুসাইন দুইটা ভাইয়ের কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, কারণ নবীকে না দেখলে সাহাবায়ে কেরামের ভালো লাগতো না। এরে আল্লাহর বান্দা, সকাল হয়ে গেল, আবু বকর ওসমান আলী আমার নবীকে খোঁজা শুরু করলো, খুঁজতেছে, আমার নবীর কোনো খবর নাই, নবী কোথায় গেছে নবীকে পায় না। ওমর আবু বকর হাঁটতে হাঁটতে মরুভূমির পথ দিয়ে চলতেছে,
কিছু দূর যাওয়ার পর নজর করে দেখতেছে একজন রাখাল আল্লাহর বান্দা বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, রে ভাই তুমি কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? আমিরা তো কান্না করি আমার নবীকে পাই না, তুমি কেন কাঁদো? রাখাল ডাক দিয়া কয়, ওমর, আবু বকর, তোমরা তো নবীর জন্য কাঁদো, তবে আমার দিলের মধ্যে কি দুঃখ তুমি জানতে চাও? এই যে উটগুলো দেখো, ভেড়া বকরিগুলো দেখো, আমি একজন মালিকের চাকরি করি। এই ভেড়া বকরি দুম্বার পেট ভরাইয়া ঘাস খাওয়াইয়া তারপর যখন সন্ধ্যাবেলা মালিকের কাছে হাজির হয়ে যায়, আমার মালিক আমাকে কিছু খেজুর দেয়। এই খেজুর গুলো আমি বাড়ি নিয়ে যাই, আমার বৃদ্ধ মা খায়, আমার স্ত্রী খায়, আমার সন্তান খায়। আজকে 3টা দিন হয়ে গেল, ঘরের মধ্যে খাবার নাই। কারণ ওই জঙ্গলার মধ্যে একটা পাগল আইসা সিজদায় পড়ে কান্না করে। এরে আবু বকর, এরে ওমর, আর এই উট বকরি ভেড়া গুলো জঙ্গলার দিকে শুধু তাকাইয়া তাকাইয়া দেখ কাঁদতে থাকে, একটা বারের জন্য ঘাসের মধ্যে মুখ লাগায় না। এরে আল্লাহর বান্দা, ওই রাখাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, ওমর, যদি তোমরা পারো ওই পাগলটাকে জঙ্গলার থেকে তাড়াতাড়ি উঠাইয়া নিয়ে যাও, কারণ আমার সন্তানগুলোর মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না, আমার বিবি খাইতে পারে না, আমার মার মুখের মধ্যে আমি খাবার দিতে পারি না। উট দুম্বা ভেড়া গুলো সন্ধ্যাবেলা আবার যখন বাড়ি নিয়ে যায়, আমার মালিক ডাক দিয়া বলে, কেন এই উট দুম্বা ভেড়া গুলো তুমি পেট ভরাইয়া ঘাস খাওয়াইতে পারলা না? আমার কে কোনো খেজুর দেয় না, আমার সন্তানের মুখেও খাবার দিতে পারি না। এরে আবু বকর, এরে ওমর, ওই পাগলটাকে একটু নিয়ে যাও, কারণ এই পাগল যেদিন থেকে জঙ্গলার মধ্যে ঢুকে গেছে, ওদিন থেকে আমাদের দুম্বা উট ভেড়া গুলো আর ঘাসের সঙ্গে মুখ লাগায় না। এই বকরির বাচ্চাগুলো মায়ের দুধের সঙ্গে মুখটা লাগায় না। এমনকি গাছের ডালের পশু পাখি চুপ করে আছে, একটা আবার ডাক দেয় না। এমন করে করে যখন রাখালের জবান থেকে শুনলাম, নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, রে উমর, তবে আমার মনে হয় ওই পাগল বুঝি একমাত্র বিশ্ব নবী হবে, চল একটু পাগলটাকে একটু দেখে আসব। রাখাল সহ যখন আবু বকর, ওসমান, আলী চলে যায়, নজর করে দেখতে পায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করতেছে। আবু বকর ডাক দিয়া বলো, পয়গম্বর, 3টা দিন হয়ে গেল আপনার কোনো খবর পাই না। ও নবী আমার, কত সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে গড়ায় আর কান্না করে, চলেন আপনিও মদিনায় চলেন। আপনার ফাতেমাও চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ও পয়গম্বর, আর কান্না করা লাগবে না, আমি আবু বকরের যত নেকি আছে সব নেকি গুলো আমি আবু বকর আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় না, আবার ডাক দিয়ে বলে, ওমর, ও পয়গম্বর, আমি ওমরের যে জীবনের যতগুলো নেকি আছে আমি ওমরের নেকিগুলো আপনার উম্মতকে দিয়ে দিলাম। ও পয়গম্বর, আমি ওমর ছিলাম একজন জাহান্নামের কয়েদি, আপনার নবীর নুরানি চেহারার দিকে যখন তাকাইছি আর দেরি করি নাই, সাথে সাথে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। ও পয়গম্বর, আর সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করা লাগবে না, আমি ওমরের নেকিগুলো আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম। তারপর মায়ার নবী সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে কান্না করে আর উম্মতি উম্মতি বলে কাঁদে। আবু বকর ডাক দিয়ে বলে, উমর, চলো, আমাদের কথায় বুঝি আমার নবী সিজদা থেকে মাথা উঠাবে না।
এরে ওমর তাড়াতাড়ি চলো, নবীজির কলিজার টুকরা ফাতেমাকে আনবো, না হয়তো হাসান হুসাইনকে আনবো। ওমর আবু বকর চলে যায়, হাসান হুসাইন দুইটা ভাইকে নবীর কিনারা দাঁড় করাইয়া দেয়, আর ডাক দেয়া বলে পয়গম্বর সিজদার থেকে মাথা উঠা। ফাতেমাও কান্না করে আর বলে আব্বা জান, আর উম্মতের জন্য কান্না করা লাগবে না, আপনি সিজদার থেকে মাথা উঠাইয়া দেন, একটু নজর দিয়া দেখেন আপনার দুইটা নাতি হাসান হুসাইন চলে আসছে। আব্বাজান, আমার দুইটা সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য আমি কুরবান